মাকে নিয়ে যায় টোটো এইরকম উল্টে যাচ্ছে, কি করবে? কোনো টোটো আসছে না। স্কুলে যাওয়ার পথে অনেক খারাপ পড়ে যাওয়ার অবস্থা হয়। প্রায় বছর 15 ধরে পথ যন্ত্রণায় জর্জরিত বাঁকুড়ার গোবিন্দধাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা বারে বারে অভিযোগ জানিয়েও মেটেনি সমস্যা। তাই পুজোর আগে গ্রামের রাস্তার হাল ফেরানোর দাবিতে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামের মানুষ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার হাল ফেরানোর দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ডেলিভারি মা থাকলেও যাওয়ার কোনো উপায় নাই, সে নিয়ে যেতে যেতে মরবে, কোনো গাড়ি তো আসছে না, তাহলে এবার যাবে কি করে? সে আর অসুস্থ হলেও মুশকিল, অসুস্থ হলেও সে ঘরে মরে পড়ে থাকবে, তাকে তো নিয়ে যাবার কেউ লোক থাকবে না, কে নিয়ে যাবে? কত দূর কান্দে করে কোনো গাড়ি আসতে চাইছে না, কোনো টোটো শুধু আসছে না। এই অবস্থা দেখে তাহলে কি হবে? আমাদের তো মরণ। মানুষ যাওয়া আসা, একটা মাকে নিয়ে যায় টোটো এইরকম উল্টে যাচ্ছে, কি করবে? ডেলিভারি কোনো টোটো আসছে না। যেতে যেতেই জল খাবার জন্য এখানে কিনে খেতে হয়, ওইখানে কিনে পয়সা দিয়ে, সবাইকে তোর পয়সা থাকে না, কিনে জল খেতে হয়। গোয়ালডাঙ্গার মানুষ সব খাটার লোকের এখানে জল কিনে খেতে হয়। এই তো গোয়ালডাঙ্গার এখানের প্রধান, এখানে ডিএম, এডিএম, এসপি সবাই তো সান্ত্বনা দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, চলে যাচ্ছে, কিছু তো কিছু করছে না। আর এই অবস্থা এবং গর্ভবতী মায়েরাও পেরোতে পারছে না। ডায়ালিসিস করতে যাচ্ছে একজন, এই তো দুদিন আগে টোটো পেরোচ্ছে না, ওইখানে নামিয়ে দিচ্ছে। তবে একজন ডায়ালিসিস যদি করতে যায়, হেঁটে হেঁটে যায়, তবে আর বেঁচে থাকবে? আমাদের এইটাই দাবি। আর মহিলা গ্রুপ, যেটা মহিলা গ্রুপ আমাদের গ্রামের স্বার্থে আমরা নিজেদের সবাই সকল গ্রামের সকল মিলে এসে তাই আমাদের জাতীয় সড়ক অবরোধ। NH-60 থেকে এত সামনে গ্রাম, তবু এই গ্রামের এই দুর্দশা, তাই আজকে আমরা এই অবরোধে নেমেছি। আপনারা কি চাইছেন? আমরা অবিলম্বে এই রাস্তার মেরামতি চাইছি, কারণ দীর্ঘ 15 বছর ধরে কোনো মেরামতি হয়নি। 2-1 গাড়ি মোরাম ফেলে দিচ্ছে, কাজ ওদের গায়ে লেগ ছাড়া করে দিচ্ছে। তাই আমাদের দাবি পাকা রাস্তা চাই। হ্যাঁ, আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, লিখিত দিয়েছি, বিডিওকেও লিখিত দিয়েছি। এদিনই এই বেহাল রাস্তার দুই ধারে ঝোপঝাড় কাটতে জেসিবি পাঠানো হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। গ্রামবাসীরা এই কাজ করতে বাধা দেন, ফলে জেসিবি ফিরে যায়। তবে গ্রামবাসীরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজোর আগে এই রাস্তার হাল না ফেরালে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। NH-60 থেকে এবারে গোয়ালডাঙ্গা প্রাইমারি স্কুল পর্যন্ত বা এবারে ওই ধারের নামাপাড়া পর্যন্ত পুরো 2 কিলোমিটার প্রায়। তো একেবারে বেহাল অবস্থা। হ্যাঁ, এরকম বেহাল অবস্থা। তো আজকে তো জেসিবি পাঠিয়েছে, মোটামুটি এই সাময়িক আর কি ইয়ে করার জন্য, মেরামত করার জন্য পাঠানো হয়েছে। যেটা বর্ষাকালে আবার জল হলে, সেটা বৃষ্টি হলে আবার খারাপ অবস্থা হবে। তাহলে আপনারা অবরোধ করছেন কেন? আমরা অবরোধ করছি, আমরা বিডিও ম্যাডাম বা জেলা পরিষদ থেকে কারোকে আসতে বলছিলাম। আমরা জানতে চেয়েছিলাম কতদিন পর আমাদের রাস্তাটা কি সঠিক সুরা হবে, এটার জন্য জানতে চেয়েছি। এর আগে জানালো, কাজ হয়নি? এবার জানিয়েছি, উদাসীনতায় দেখানো হচ্ছে। বিডিওকে বলেছি, বললেন জেলা পরিষদ দেওয়া আছে, কবে হবে আমরা জানি না। এই হচ্ছে, আগের বছর আমাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে স্যাংশন হয়েছে, হয়ে যাবে, অ্যাকশন প্ল্যানে দেওয়াই হচ্ছে না আমাদের। তাহলে এই জেসিবিটা কি বলে মন সান্ত্বনার জন্য না আপনারা আজকে অবরোধ করবেন সেটা জেনে? এটা বলা হয়েছিল যে অবরোধ যদি পাঠানো হয়, তাহলে অবরোধ যাতে না হয়, এটা পাঠানো হলো যে আপনারা ইয়ে করুন। সেই জন্য প্রধান আর কি পাঠিয়েছিলেন যে আমরা মেরামত করে দিচ্ছি, আমরা চেষ্টা করছি রাস্তাটা ইয়ে করার জন্য। আর মহিলা সমিতিরা ওরা ঘুরিয়ে দিচ্ছে যে জেসিবিতে এটা ঠিক হবে না। কিন্তু শুধু ঝোপ দেখছি ইয়ে করছে, আদৌ কি রাস্তা তৈরি হবে না? অনেকদিন ধরে জানে আমরা এইভাবে বাস করে, আবার হয়তো এরকমই থাকতে হবে, এটাই ধরে নিতে হবে, আমাদের অভ্যস্ত হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24/7 গোয়ালডাঙ্গা।